ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ। ও নদী। হ্যালো গাইস, আজকে এসছি আমাদের সেই বর্দাতে, যা পশ্চিম মেদিনীপুরের মধ্যে অবস্থিত সেই বর্দা। আর দেখতে পাচ্ছ এখানে আমাদের ছোট ছোট ভাইরাও রয়েছে। কি জন্য এসছে? বন্যারা এগুলো ভেসে গেছে আর সেই পিচ রাস্তার সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, কিন্তু এই পিচ রাস্তার উপরে একদম জল মগ্ন ছিল, ডুবে গিয়েছিল। পুরো ভিডিওটাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে সব দাদারা এসছে সব মাছ ধরার জন্য, দেখতে পাচ্ছ সব মাছ ধরে যাচ্ছে বাড়ি। তো চলো কথা না বাড়িয়ে আমরা একটু জিজ্ঞাসাবাদ করবো আর সামনের প্রাকৃতিক দৃশ্য, সেই যে জলমগ্ন এলাকাকে আমরা দেখানোর চেষ্টা করব। তো চলো যাওয়া যায়। দাদাদের বাড়ি কোথায়? আমাদের এখানেই। এইখানে বাড়ি? কি মাছ ধরতে গিয়েছিলেন? কি মাছ পেয়েছো? হ্যাঁ, মাছ পেয়েছি। কতদিন হলো এই বন্যা হয়েছে? বন্যা ওই 2 দিন হচ্ছে। 2 দিন হয়েছে? প্রত্যেক বছর হয় বন্যা এইভাবে? প্রত্যেক বছর। আচ্ছা, এমন কোনো জল হয়নি তো? বন্যা হয়ে গেলে কি করে? উপর দিকে জল হয়েছে, উপর লাইনে জল হয়েছে। উপর লাইনে জল হয়েছে না? ডিবিসির জল ছেড়েছে? হ্যাঁ, ডিবিসির জল তো ছেড়েছে। আচ্ছা, দাদার নাম কি রয়েছে? সুনীল সরেন। সুনীল সরেন। মোটামুটি এখানটা গোটায় না হলে পরে ধুনে দরকার। আচ্ছা আচ্ছা আচ্ছা। বন্যার জন্য জলে কিছু পাচ্ছে নি, ওই জন্য মাছ ধরতে বেরিয়ে পড়েছি। বন্যা হয়ে গেলে মোটামুটি ও আর আলাদা ব্যবসা শুরু হয়ে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা। দাদার নাম কি রয়েছে? আপনার নাম কি আমার রয়েছে? নাম পরান্দলয়। আচ্ছা, প্রত্যেক বছর কি এইভাবে? এবছর প্রত্যেক বছরই তো বন্যা হয়, ডুবে যায় তো এখানে। ডুবে যায়? তাড়াতাড়ি চলে এসেছে এবছর, তাড়াতাড়ি একটু খুব তাড়াতাড়ি হয়ে গেছে। বন্যা সেভাবে জল হয়নি। হয়ে গিয়ে চলে যায় এখানে তো একসাথে জল হয়ে যায় এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। দেখছেন আমরা কথা বলে জানতে পারলাম এখানে এক ছাতি জল হয়ে যায়। দেখতে থাকো, দাদারা সব বাইকে করে যাচ্ছে সব জাল নিয়ে মাছ ধরার জন্য। আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই রাস্তা। এখানে দেখছো এখন জল নেই, কিন্তু সামনের দিকটা পুরো জলে মগ্ন রয়েছে। আর এই সেই এলাকা, একদম বাড়ি ঘর দর একদম সব ডুবে গেছে। রাস্তার 2 সাইড একদম জলমগ্ন অবস্থা, আর রাস্তাও ডুবুডুবু অবস্থা হয়েছিল, ডুবে গিয়েছিল, কিন্তু এখন বর্তমান জলটা নেমেছে। জলে কি পুরো এলাকা ডুবেছিল নাকি? হ্যাঁ, জলে এলাকাটা গোটাই পুরো ডুবেছিল, এখন কি জল নেমে গেছে বলে মনে হয়? আচ্ছা আচ্ছা, কতদিন হলো বন্যা হয়েছে? হয়েছে, কালকে আসছিল বন্যাটা। আচ্ছা, মানে আজকে সত্যিকে একটু মানে মারা, মানে জল মরে গেছে আর কি। মাছ ফাছ ধরেছে নাকি? হ্যাঁ, মাছ তো ধরাই হচ্ছে। তো এবছর একটু কি তাড়াতাড়ি হলো মনে হচ্ছে? তাড়াতাড়ি বন্যাটা আসছে এবছর। না, কোনো কিছুই নেই, মানে আমরা যে যাতায়াত করব তার জন্য কিছুই আমাদেরকে সরকার কিছু ব্যবস্থা দেয়নি। কোনো কিছু ব্যবস্থা নেই। সমস্যা আছে, যখন যেটা যার আছে গরিব দুঃখীদের যেটুকু মানে জোগাড় করতে পেরেছি সেইটুকু আমরা রেখেছি। সরকারের দিক থেকে কোনো সহায়তা এখন পাচ্ছ না? এখন সরকার থেকে কোনো নেই। আচ্ছা চাল কেনা বলতে আমাদের যেটুকু মানে আছে ততটুকুনি কিনে রেখেছি যে আমরা খাবো। আচ্ছা আচ্ছা, তো আপনার নাম কি রয়েছে? আমার শেফালি সরেন নাম। এটা মানে গ্রাম, এটা আমাদের গ্রামটা নাম কি? মারিচা। মারিচা গ্রাম, বর্দা, পশ্চিম মেদিনীপুর। ধন্যবাদ কথা বলার জন্য। আর তো দেখছেন খুবই গ্রামের মানুষ দূর অবস্থার মধ্যে রয়েছে। তারা কিভাবে খাচ্ছে না খাচ্ছে তারাই জানে একমাত্র। আর আমরা তো এসছি আপনাদেরকে দেখানোর জন্য এখানকার মানুষজন কিভাবে বসবাস করছে। আর সরকারের দিক থেকে তাদের কোনো সুযোগ সুবিধা এখনো পর্যন্ত পায়নি। পশ্চিম মেদিনীপুরের মানুষজন সব অসুবিধার মাধ্যমে রয়েছে, আমরা ভিডিওর মাধ্যমে জানালাম। দেখেছেন মানুষজন কি খাওয়া না খাওয়া সব নিয়ে একটা টেনশনের মাধ্যমে রয়েছে। যাই হোক, ভগবানের কাছে প্রার্থনা করি মানুষজনের এই মুখের হাসি যেন আসে, জল যেন নেমে যায়। তোমরা কে কোথা থেকে দেখছো আর তোমাদের ওখানকার পরিবেশ কেমন রয়েছে, কেমনভাবে বৃষ্টি হচ্ছে আর কতটা জল বাড়ছে না বাড়ছে কমেন্টে জানাও। আর চলো আজকের মতন ভিডিওটা আমি শেষ করলাম। পরে ভিডিওটা দেখার জন্য আমাদের সঙ্গে জুড়ে থাকো। চলো।